ভোলার তজুমুদ্দিনে এক প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সাধারণ মানুষের জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার চাঁচড়া ইউনিয়নের সচিব আব্দুল করিমের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধ সম্পদ অর্জনের এই অভিযোগ করেন স্থানীয় ভুক্তভোগীরা। দীর্ঘদিনের এই হয়রানি থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। রাশেদ খানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁচড়া ইউনিয়নের সচিব ও প্রশাসনিক কর্মকর্তা আব্দুল করিমের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে জোরপূর্বক জমি দখলের গুরুতর অভিযোগ উঠেছে। একাধিক ভুক্তভোগীর দাবি, দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার করে তিনি অসহায় মেহনতি মানুষ এবং স্থানীয় বিএনপি নেতাকর্মীদের জমি ও স্থাপনা দখল করে আসছেন। ভুক্তভোগী বিএনপি নেতা শাফিজুল মাতব্বর জানান, প্রায় 17 বছর ধরে কুঞ্জেরহাট বাজারে তার মালিকানাধীন একটি মার্কেট দখল করে করিম মার্কেট নামে ব্যবহার করা হচ্ছে। সাবেক সেনা সদস্য শাহে আলম অভিযোগ করেন, জমি সংক্রান্ত মামলা হাইকোর্টে বিচারাধীন থাকা অবস্থায় নিষেধাজ্ঞা অমান্য করে সেখানে বালু ভরাট করা হচ্ছে। অন্য ভুক্তভোগীরাও ভুয়া কাগজপত্র তৈরি করে জমি দখলের অভিযোগ তুলেছেন। বিশেষ সূত্র জানায়, একজন ইউনিয়ন পরিষদ সচিব হয়েও আব্দুল করিম বর্তমানে প্রায় 6 থেকে 7 একর সম্পত্তির মালিক হয়েছেন, যা নিয়ে এলাকায় প্রশ্ন উঠেছে। তার আয়ের উৎস এবং সম্পদের বৈধতা নিয়ে এলাকাবাসীর মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এসব অভিযোগ অস্বীকার করে আব্দুল করিম বলেন, অভিযোগগুলো মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত। এ ঘটনায় স্থানীয় সচেতন মহল নিরপেক্ষ প্রশাসনিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এই জমি আমি ক্রয় করার পরে ভোক্তাবলে ছিলাম। পরক্ষণে করিম আইসা আমার এই সম্পত্তি থেকে আমারে বিতাড়িত করে। আমি সরকারের কাছে আপত্তি জানাই, কিন্তু মামলা মর্দ করার পরও টাকার জোরে এবং জনতার জোরে আমি ওখানে দাঁড়াতে পারি নাই। পরবর্তীকালে যখন আমি মামলা করি, সেই মামলাও সে টাকা পয়সা খরচ করে মামলাকে খারিজ করায়। সে এই আওয়ামী লীগের আমলে মনে করেন ওই যে জাবুল্লাহ চৌধুরী এবং ওই আক্তার চেয়ারম্যানের প্রভাব খাটিয়ে রাতারাতি ঘরগুলা স্থাপন করে। এই এলাকার গোপনীয়ভাবে মানুষের মানুষের কাছে জানলে আপনারা পেয়ে যাবেন। আমি একজন সেনা সদস্য হিসাবে এত বছর চাকরি করার পরেও সে আমার হাতে আমাকে মারার উদ্দেশ্যে আমার হাত পেঁচে কোপ দেয়। আমার হাতটা এখন পর্যন্ত ইনজুরি। আর বর্তমানে তার যে হোটেল সম্পত্তির পাহাড় উনি গড়েছে, কীভাবে হয়েছে আমি দুর্নীতি দমন কমিশন প্রশাসনের কাছে, বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করছি যা খতিয়ে দেখার জন্য। ইউনিয়ন কাউন্সিলের সচিব হইয়া কোটি কোটি টাকা বানাইছে, আগে কিচ্ছু আছিল না। হ্যাঁ, ও এক করা জমিন কিনে নিয়ে সম্পদ আছিল না। হ্যাঁ, এই আমাকে সবার জমিন ঠকাইয়া আরও বহু জমি ঠকাইছে। হিন্দুগো হ্যাঁ একজন মল্লি হইল, হ্যাঁ মরলে হে সইরা কীরকম এরকম করিয়া এরপর এই কাম করে। এই করিম মল্লি সাহেব রাসেল সিটির সেক্রেটারি ছিল। এই আওয়ামী লীগের আমি 96 থেকে এই পর্যন্ত আওয়ামী লীগের ক্ষমতা দেওয়া যান আমার এই মার্কেটটা লেগে গেছে। এরপর পরিষদের সামনে আমার 9 শতক জমি লেগে গেছে। এরপরে এই পুবালি ব্যাংকের সামনে দিয়ে আমার একটা ঘর নিয়ে গেছে। এই পর্যন্ত কথায় কথায় আমার নামে কেস দিত। আমার কেসের সিরিয়াল হলো 33-33-এর ভিতরে 31টারই অলরেডি আমার কাছে নথি আছে। আমরা বাড়ি ঘর ছাইরা পোলাইন ছিলাম সব আমি ঢাকার দিকে গেছি গিয়া। টোটালি এলাকায় ছিলাম না। আমার বাপ মরছে তাও আমরা বাড়িতে আসতে পারি নাই। আমাকে এলাকায় কোনো লোক যদি মারা যায় উনি লিখে রায়, নোট করে রায়। দেখা গেল যে 20 বছর 22 বছর বাদে কয় যে ওনার ফ্যামিলি কয় যে উনি দিয়ে গেছে আমার সব। এইভাবে করে কিন্তু সে নিয়ে গেছে ডিগ্রি। এইভাবে ডিগ্রিগুলো ম্যাক্সিমাম ডিগ্রি এইভাবে করে নিয়েছে, ভুয়া ডিগ্রি। এটি সঠিক তদন্ত করলে একটা ডিগ্রিও টিকবে না, সব ভুয়া। শালম মিলিটারি যে বক্তব্য আপনাদেরকে দিছে, এই শালম মিলিটারি আমার বিরুদ্ধে আমার জায়গা জোর করে খাওয়ার জন্য সে মামলা দিছে। মামলায় বরানউদ্দিন সহকারী জজ আদালতে সে ঠকছে, আপিল করছে জেলা জজ কোর্টে, সেখানেও ঠকছে। এখন সে আবার হাইকোর্টে যে এটা রিভিশন করছে। আমি দিছি যে থাকবো, সে কর্মচারীদের বাকশাক করে খাওয়াইব, এই সুবাদে সে আমার থেকে যা চাইছে রয়েছে। পরে আবার আমার জায়গা আমি অন্যত্র চলে গেছে। এই যে ঘর করছে টাকা পয়সা দিয়ে দিছি, কোনো বেচা বিক্রির কথা হলে তো বিক্রি দিত, এরকম কোনো কথা নেই। কথাটাও মিথ্যা সম্ভব। আপনি একজন ইউনিয়ন পরিষদের একজন সচিব হয়ে আপনি প্রায় কুঞ্জিরাট বাজারের মতো 20টা দোকানঘর এবং প্রায় 20 একর সম্পত্তির মালিক কিভাবে হয়েছে? আমার 20 একর সম্পত্তি কখনো নেই। এটা যারা তথ্য দিয়েছে ভুল দিয়েছে। আমার বাসা বাড়ি এখানে, বাসার সামনে সার্ভা করে আমি কয়েকটা দোকান করছি।
মাত্র হ্যাঁ লোন করিয়া রুবেলি ব্যাংকের থেকে আমার চাকরির চেক রেখে আমি 5 লাখ টাকা এনতন ঋণ লয়ে সেই টাকা দিয়ে আমি সার্ভা করছি। ফিরোজের তো মানে সার্টিফিকেটে মাত্র কিছু হইতে পারে, আর আমার চাকরি শেষ, তো ফিরোজেরটা হবে এটি সম্পূর্ণ আমার হেয় প্রতিপন্ন করার জন্য এগুলো মূলত। এখন সমাজে প্রতিষ্ঠিত আমরা চলি, আমরা সবাই শিক্ষিত। আমার ভাই হেডমাস্টার, আমার ভাইয়ের বউ চাকরি করে, আমার আরেক ভাইয়ের বউ প্রাইমারির হেডমাস্টার, আমার ভাতি যারা চাকরি করে, আমার ভাইরা মিলিটারি আছে, মানে সব মিলিয়ে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য। দাখিল পাস করছি আমি 83-তে, 85-তে আলিম, ফাজিল 87-তে। তারপরে আপনি ওই যে ডিগ্রি করছেন লালমোহন থেকে, ডিগ্রি করছি আমার ব্রেক অফ স্টাডি আছে, এটা আমি 90-তে পাস করছি ডিগ্রি। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।